আজকে রান্না করব কচুছড়া দিয়ে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমাদের বাসায় রান্না করবে ইলিশ মাছ দিয়ে আর কচুছড়া দিয়ে। তো এই যে এখানে হচ্ছে কচুছড়াগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কচুছড়াগুলো সিদ্ধ বসিয়ে দিবে। তা আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই কী কী দিয়ে রান্না করব। তো এই যে এখানে হচ্ছে টমেটো আর এই হচ্ছে পেঁয়াজ, এগুলো সব কেটে নিয়েছি, এগুলো দিয়ে আজকে রান্না করব। আর এই হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এখানে রেডি। তো আচ্ছা, এখন হচ্ছে গিয়ে পানিটা গরম দিয়ে দিব। এখানে এই যে চুলায় পানি গরম দিয়ে দিব। এখানে হচ্ছে আগে কচু ছড়াটা সিদ্ধ দিয়ে দিতে হবে। তো এটাকে কারো দেশে কচু ছড়া বলে, আবার কেউ কেউ কচুর গাডিও বলে। তা আমাদের দেশে হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় কচু ছড়া বলে। তো এই যে কচু ছড়াটা এখন হচ্ছে এখানে দিয়ে দিল, পানি সহ ভালো মতো আগে ধুয়ে নিয়েছে। কচু ছড়া কিন্তু অনেক লোদ লোদ থাকে, অনেক পিছলা পিছলা থাকে। এই জন্য এটাকে আগে না ধুয়েই কাটতে হয়, না হলে কিন্তু ধুয়ে নিলে কিন্তু একদমই কাটা যায় না। তো এই যে একটা ঢাকনা দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে একদম বলক এসে গেছে। তাকে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু নামাতে হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আরও রেখে দিতে হবে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ওই যে ভালো মতো সিদ্ধ হয় না, এই জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে কচু ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে একটা বান্ডির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে তারপরে হচ্ছে গিয়ে এই চুলায় হচ্ছে মাছটা ভেজে নিব আগে। তো এই যে চুলায় হচ্ছে তাওয়া দিয়ে দিয়েছে, এখন তাওয়াটা একদম পানিটা শুকানো লাগবে। পানি না শুকালে তেল দিলে কিন্তু অনেক পরিমাণে ফোটে, গায়ে ছিটে যায়। তো এই যে তাওয়াটা একদম শুকিয়ে গেছে, এখন হচ্ছে এই যে তেলটা দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তো মাছটা হচ্ছে আজকে তাজা মাছটা কিনে নিয়ে আসছে রান্না করার জন্য। ইসরাতের আম্মু সে বলছে তার নাকি কচু ছড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করতেছে। তো মাছগুলো হচ্ছে রেখে দিয়েছে, মাছগুলা দিয়ে রান্না করবে না, শুধু মাছের মাথার যে লেঞ্জা আছে ওগুলো দিয়ে রান্না করবে। তো মাছটা কিন্তু সাইজে খুব ছোটোই ছিল, যেহেতু কচু ছড়া দিয়ে রান্না করবে এই জন্য বাজার থেকে ছোট ইলিশ মাছ কিনে আনছে। ফ্রিজে কিন্তু বড় ইলিশ মাছ ছিল, তো বড়টা দিয়ে আর রান্না করে নাই। তো যে এই ছোট ছোট ইলিশ মাছেও কিন্তু ডিম হয়েছে, আমরা ভাবি নাই যে ছোট ইলিশ মাছের ডিম হবে। যে ছোট ইলিশ মাছও একটাতে ডিম হয়েছে, আরগুলাতে হয় নাই। তো এই যে মাছটা হচ্ছে একদম কড়া করে ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে কড়া করে ভাজা নিলে কিন্তু তাহলে আর কাঁটাটাও থাকে না। নাহলে ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা, ল্যাঞ্জাতে কথাই নেই, ল্যাঞ্জাতে হচ্ছে অনেক কাঁটা থাকে। এই জন্য মাছটা ভালোভাবে কড়া করে একদম ভেজে নিব। তো মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছে, মাছগুলো আবার অন্য আরেকদিন রান্না করবে। আজকে যেহেতু অন্য মাছ রান্না করবে এই জন্য আজকে আর এই মাছ ইলিশ মাছ রান্না করবে না, শুধু ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়েই রান্না করবে। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই চুলায় একটা কড়াই বসিয়ে দিল, এখন হচ্ছে রান্না করবে কচুর ছড়াটা। তা আমার ভিডিও আপনাদের কীরকম লাগে এবং আমাদের রান্না কীরকম হয় অবশ্যই আপনাদের কমেন্টে সবাই মতামত জানিয়ে দিবেন। আপনাদের মতামত যে আমাদের রান্না কীরকম হয়, ভালো হয় নাকি খারাপ হয়, আপনাদের অঞ্চলে কীভাবে রান্না করে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখানে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিল হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছে। তো রসুন কুচিটা যখন একটু ভালো মতো হয়ে আসবে তখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিবে। তো এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিল। তো রান্না কিন্তু করতেছি ইসরাতের আম্মু, সেই রান্না করে সব সময়। তো এই যে এবার হচ্ছে ভালো মতো এগুলো আগে ভেজে নিবে। তো কচু ছড়া কিন্তু আমাদের ঘরে সিদ্ধ না হলে কিন্তু আমরা কেউ খেতে চাই না। যদি দেখে হ্যাঁ ভালো মতো সিদ্ধ হয়েছে তাহলে খায়, আবার কেউ কেউ খায় কেউ কেউ খায় না। মানে এক একজনের মত হচ্ছে এক এক রকম, এক একজনের এটা ভালো লাগে, এক একজনের তো ওটা ভালো লাগে। মানে বেশি মানুষ থাকলে কিন্তু এই একটা সমস্যা, এক একজনের এক একটা পছন্দ হয়। এই জন্য ডেলি 3-4 পাতা রান্না করতে হয় সবার জন্য, সবার মন মতো রান্না করতে হয়। যে কেউ এটা খায় কেউ ওটা খায় এভাবে রান্না করতে, এই জন্য সব জিনিসই কিন্তু কম কম রান্না করে, বেশি কোনো জিনিসই রান্না করে না। যেহেতু সবাই খায় না এই জন্য বেশি কিছুই রান্না করে না। আবার হচ্ছে রাতে সবাই ভাতও খায় না, কেউ কেউ রুটিও খায় রাতে। তো যে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা হচ্ছে একদম খয়েরি কালারে হয়ে গেছে, এখন হচ্ছে এখানে দিয়ে দিবে হচ্ছে পানি। তো এখানে গরম পানি দিয়ে দিল, আগে থেকেই গরম পানি করা ছিল। গরম পানিটা দিলে কিন্তু তরকারিটা আর হতে বেশি সময় লাগে না। আর যদি গরম পানি না দেওয়া হয়, ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় হতে।
তরকারিটা। এর জন্য সবসময় পানি গরম করে দেওয়াই ভালো তরকারিতে। তো এই যে 1 পিস টমেটো ছিল, তো টমেটোটাও এটাতে দিয়ে দেওয়া হয়েছে, না হলে কিন্তু টমেটোটা পুরো নষ্ট হয়ে যাবে, এই জন্য টমেটোটা দিয়ে দিছে। তো এই যে এখানে দিয়ে দিল হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা সামান্য পরিমাণে দিয়েছে। তো কচু ছড়াটা কিন্তু আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে, এই জন্য আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না, তাই হচ্ছে ভালো মতো আগে মশলাটা হচ্ছে কষিয়ে নিয়েছে। তারপর মশলাটা হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে যে মাছটা হচ্ছে দিয়ে দিয়েছে এখানে। তো এখানে 2 পিস মাথা নিছে আর 1 পিস ল্যাঞ্জা নিয়েছে, আর বাকিগুলো সবগুলো হচ্ছে রেখে দিয়েছে ফ্রিজে। এই যে মাছটা এখন হচ্ছে ভালো মতো আগে এদের কষিয়ে নিবে, তারপর হচ্ছে গিয়ে কচুর ছড়াটা দিয়ে দিবে। তো এই যে কষানো হয়ে গেছে একদম, এখন হচ্ছে গিয়ে কচুর ছড়াটা দিয়ে দিবে। তো মাছটাও যেহেতু ভাজা আর কচুর ছড়াটাও হচ্ছে গিয়ে সিদ্ধ করা একদম, এই জন্য আর হচ্ছে রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। তো যে এখন হচ্ছে একটা লাড়া দিয়ে দিব, মশলাগুলো সব একসাথে করে নিব। তো এখানে একটু তেল ছিল মাছের, ওই তেলটাও হচ্ছে দিয়ে দেওয়া হলো, না হলে তেলটা নষ্ট হবে, পরে তেলটা দিয়ে আর কী করবে, এই জন্য মাছের তেলটা আবার হচ্ছে দিয়ে দিয়েছে তরকারিটার ভিতরে। তো এই যে এখন একটু কষিয়ে নিবে, এগুলো কষানো হয়ে গেলে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিবে এটার ভিতরে। আগে হচ্ছে একটু ভালো মতো মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নিবে, ভালোভাবে একটু কষিয়ে নিবে। তো আপনাদের কাদের কাদের এরকম গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমাদের কিন্তু খুবই পছন্দ, কারো কারো পছন্দ আবার কারো কারো পছন্দ না, সবার পছন্দ বললে ভুল হবে। এই যে চেয়েছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, কিন্তু ইসরাতের আম্মু বলতেছে না মা ইলিশ মাছ দিয়ে রান্না করো। তো আমার শাশুড়ির জন্য সকালবেলা চলে গেছে বাজারে, বাজার থেকে হচ্ছে ইলিশ মাছ কিনে আনছে, মেয়ের আবদার, এই জন্য বাজার থেকে ইলিশ মাছ কিনে তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে। তো এই যে একটা ঢাকনা দিয়ে দিল ভালো মতো কষানোর জন্য। এই যে আবার এখন হচ্ছে লাড়া দিয়ে দিবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, লাড়া না দিলে এই পাতিলটাতে হচ্ছে নিচে দিয়ে আবার লেগে যায় তাড়াতাড়ি সব কিছু, জানি না কেন এরকম লেগে যায় নিচে দিয়ে। তো এই যে ভালো মতো হচ্ছে নেড়ে ছেড়ে নিচ্ছে। তো যে এটার থেকেও কিন্তু পানি বের হয়েছে, কচু ছড়াটা যেহেতু সিদ্ধ করা ছিল, এই জন্য কচু ছড়াটার থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে দিয়ে দিলে হচ্ছে গরম পানি, কষানো হয়ে গেছে, তার কিন্তু বেশিক্ষণ লাগবে না, যে পানিটা দিয়ে দিল, পানিটা দিয়ে ভালো মতো একটু হলেই তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নিবে, এখন আর বেশিক্ষণ রাখবে না রান্না করতে। তো রান্না করতে কাটা বাছা করতে যে সময় লাগে, খেতে কিন্তু ওই সময়টা লাগে না, খেতে কিন্তু খুবই কম সময় লাগে। তো এখানে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছে, কারণ পানিটা আগে থেকেই গরম করা ছিল। তো এই যে এবার একটা ঢাকনা দিয়ে দিল ভালো মতো হচ্ছে উতরানোর জন্য, ঢাকনাটা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর ভাপটা বের হয়ে যায় না, এই জন্য এখানে ঢাকনাটা দিয়ে দিল। ঢাকনাটা হচ্ছে গিয়ে ভেঙে গেছে, হাত থেকে পড়ে এখান থেকে ভেঙে গেছে। কেউ আবার ভাঙা ঢাকনা দেখে কিছু মনে করবেন না যে ভাঙা কেন ঢাকনা। তো এই যে এখানে বলক এসে গেছে, প্রায় একদম হয়ে এসেছে। তো এখন দিয়ে দিবে হচ্ছে কি এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু একদম হয়ে যাবে, আর 5 মিনিট কিন্তু রাখলেই আমাদের রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো শীতের দিনে কিন্তু ধনিয়া পাতাটা তো সব তরকারি দিতে হয়, তাহলে কিন্তু খুবই মজা হয়। তো এই যে এখানে আমাদের হচ্ছে সব রান্না হচ্ছে শেষ, এই হচ্ছে আমাদের কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না। তো আজকে ভিডিও পর্যন্তই ছিল, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।